পরিচয় নিশ্চিতে হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এ.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিমের দাবি, বাবার মৃত্যুর পর একটি মহল জীবিত দেখাতে উঠে পড়ে লাগে, যার কারণে সামাজিকভাবে বিব্রত হতে হয়। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব। 111 সরকারের সময় আত্মগোপনে চলে যান প্রভাবশালী এই নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বছর দুয়েক আগে গণমাধ্যমে খবর আসে হারিস চৌধুরী দেশেই আছেন, রয়েছেন আত্মগোপনে। কিছুদিন পর গণমাধ্যমে আরেকটি খবর আসে, 2021 সালের 3 সেপ্টেম্বর মারা গেছেন হারিস চৌধুরী। তিনি পান্থপথের একটি বাসায় নাম পরিবর্তন করে মাহমুদুল হাসান নামে বসবাস করতেন। সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে মাহমুদুল হাসান নামেই দাফন করা হয়। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। আইনজীবী বলছেন, হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথাপরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে দাফন করা উচিত। তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রেসারে ওনার মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ঢাকার অদূরের সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয়। রুল ইস্যু করেন এবং রুল ইস্যু করার সাথে সাথে আমাদেরকে ডিএনএ টেস্ট করার একটা ডাইরেকশন দেন। আমরা ডিএনএ টেস্ট করে কোর্টের আদেশ অনুযায়ী আমরা যথাসময়ে কোর্টে কমপ্লায়েন্স জমা দিব। মেয়ে সামিরার দাবি, বাবার মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে, এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন, অ্যাজ ইফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট। তার ফ্যামিলিরও সাফার করতে হবে, হ্যারাস্ট হতে হবে, প্রশ্নবিদ্ধ হতে হবে। এটা একেবারে সম্পূর্ণরূপে শেষ করার জন্য আজকে আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং ওনারা আমাদের নিরাশ করেননি। হারিস চৌধুরীর মেয়ে জানান, তার বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমার বাবা মরহুম আবুল হারিস চৌধুরী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।